হ্যালো স্টুডেন্ট, ইলাস্টিসিটি চ্যাপ্টারের উপর অলরেডি আমরা ক্লাস করে নিয়েছি। আজকে আমরা ইলাস্টিসিটির উপরই খুব ছোট্ট আর ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। ওকে, এবং 2023-এ যারা ফার্স্ট সেম দেবে তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে শুরু করছি। আমরা ল্যাঙ্গুয়েজ মেইনলি ইউজ করব ইংলিশ আর বাংলা। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। একটা তার, একটা মেটাল ওয়্যার যার লেন্থ ক্যাপিটাল এল, এর উপর আমরা এখানে কিছু ফোর্স চাপিয়েছিলাম, তার জন্য এই লেন্থ ইনক্রিজ হয়েছে। স্মল এল অ্যামাউন্ট অফ লেন্থ ইনক্রিজ হয়েছে, দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটেছে। তার মানে তারটা বিকৃতি ঘটালাম, অরিজিনাল লেন্থ থেকেও লেন্থ বাড়িয়ে দিলাম। তাহলে তারের প্রতি একক ক্ষেত্রফলে এর উল্টো দিকে একটা ফোর্স পার ইউনিট এরিয়াতে প্রতি একক ক্ষেত্রফলে একটা ফোর্স ডেভেলপ হয়ে যাবে, যেটাকে আমরা বলি স্ট্রেস বা পীড়ন। এখানে আলফা হচ্ছে ক্রস সেকশন এরিয়া অফ দ্য ওয়্যার, তাই তো? এটাই তো ইলাস্টিসিটি। তারকে টেনে লম্বা করলাম, এটা ইলাস্টিসিটি না। তার যে আবার আগের জায়গায় ফেরত যেতে চাইলো, অর্থাৎ যে কোনো বডিকে যদি আমরা বিকৃত করি, ডিফর্ম করি, ও আবার আগের জায়গায় ফেরত যেতে চাইবে, এটাই তো ইলাস্টিসিটি। বেশ, তাহলে এর প্রতি একক ক্ষেত্রফলে এই পীড়নটা ডেভেলপ হয়ে গেল। এবার এই পীড়নের এগেইনস্টে কাজ করে আমাকে তারকে লম্বা করতে হচ্ছে, তাহলে আমাকে কিছু ওয়ার্ক ডান করতে হবে, ডাব্লিউ, যেটা আমাকে বের করতে হবে আজকে আমাদের ক্লাসের, যেটা আমাদের এইম, উদ্দেশ্য। এবার এই যে ওয়ার্ক ডান করলাম, তারটাকে টেনে লম্বা করলাম এই ফোর্স পার ইউনিট এরিয়ার এগেইনস্টে, তাহলে সেই ওয়ার্ক ডানটাই কি হবে? এই তারটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর হয়ে যাবে। তাহলে কখনো ওয়ার্ক ডান দিয়ে যায়, কখনো পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ কৃতকার্য। তারের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কৃতকার্য আর স্থিতিস্থাপক স্থিতিশক্তি দুভাবে চাইতে পারে। এবার এর এক্সপ্রেশন দুটো আমি আগে লিখছি, যেটা প্রুফ করতে হবে। W is equal to half into stress into strain into volume। তার ভলিউম, এই তারের ভলিউম, তারের লেন্থ L, ক্রস সেকশন এরিয়া আলফা, দিস ইজ দ্য ভলিউম অফ দ্য ওয়্যার। তাহলে প্রতি একক আয়তনে এর কৃতকার্য কত হবে? W মানে ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম, প্রতি একক আয়তনে কৃতকার্য সমান হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন। প্রতি একক আয়তনে কৃতকার্য হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। আগে বিকৃতি ঘটবে, তারপর পীড়ন ডেভেলপ হবে, দুটো গুণ করব, ওর হাফ করব, তাহলে পেয়ে যাব ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম। এক্স্যাক্টলি সেম ওয়েতে যে এই ওয়ার্ক ডানটা এই তারের মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হয়ে হয়েছে, তাহলে পোটেনশিয়াল এনার্জিকে যদি আমি ইউ দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু হাফ ইনটু স্ট্রেস ইনটু স্ট্রেন ইনটু ভলিউম। তাহলে পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম বা স্থিতিস্থাপক স্থিতিশক্তি প্রতি একক আয়তনে কত হবে? ইউ ডিভাইডেড বাই ভলিউম ইজ ইকুয়াল টু হাফ ইনটু স্ট্রেস ইনটু স্ট্রেন, হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি, প্রতি স্থিতিস্থাপক স্থিতিশক্তি প্রতি একক আয়তনে। তাহলে দুভাবেই চাইতে পারে, আমরা এবারটা বের করব। ঠিক আছে? অরিজিনাল লেন্থ ছিল ওয়্যারের এল, ওকে এইদিকে টানলাম, টেনে লম্বা করলাম, লেন্থের ইনক্রিজ হলো, এলংগেটেড হলো স্মল এল। এর মধ্যে ফোর্স পার ইউনিট এরিয়া ডেভেলপ হয়ে গেল এফ বাই আলফা। আর তাহলে আমাকে ডাব্লিউ ওয়ার্ক ডান করতে হচ্ছে এটার এগেইনস্টে, এটাকে লম্বা করার জন্য। তাহলে ইয়ং গুণাঙ্ক বা ইয়াং মডুলাস y ইজ ইকুয়াল টু, আমরা কি জানি? ইয়াং মডুলাস ইজ ইকুয়াল টু পীড়ন ভাগ বিকৃতি, স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেন। এবার স্ট্রেস কি? স্ট্রেস মানে তো পীড়ন, পীড়ন মানে কি? ফোর্স পার ইউনিট এরিয়া এফ বাই আলফা।
আর বিকৃতি মানে কি? বিকৃতির ডেফিনেশন কি? চেঞ্জ ইন ডাইমেনশন পার ইউনিট ডাইমেনশন। কতটা লম্বা করেছি? এল। অরিজিনাল কত ছিল? ক্যাপিটাল এল। তাহলে এটা বিকৃতি, স্মল এল বাই ক্যাপিটাল এল। এই উপর নিচে করে দিই, এফ বাই আলফা এল বাই এল, y is equal to this. তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি আমরা? এখান থেকে পেয়ে যাচ্ছি f is equal to y alpha l, y alpha l divided by l, এরকম একটা ফোর্সের রিলেশন পেয়ে গেলাম। এবার দেখো তারের লেন্থ এল ইনক্রিজ করা হয়েছে, স্মল এল ইনক্রিজ করা হয়েছে, অরিজিনাল ছিল ক্যাপিটাল এল। এবার আমি একটা কেস ধরছি, যখন আমি লেন্থ ইনক্রিজ করতে শুরু করলাম, মনে করলাম স্মল ডিএল পরিমাণ লেন্থ ইনক্রিজ করা হলো, এল ক্যাপিটাল এল লেন্থ ওয়ালা তারের লেন্থ ইনক্রিজ করা হলো ডিএল, তাহলে ওয়ার্ক ডান কত? W is equal to F dot dl, আমি আর ভেক্টর সাইন দিলাম না। বেশ, দেখো এখানে ফোর্সের সঙ্গে লেন্থ প্রপোর্শনাল, কন্টিনিউয়াস ফোর্স প্রপোর্শনাল টু এল। তাহলে এরকম ক্ষেত্রে আমরা ওয়ার্ক ডান কিভাবে বের করব? ইন্টিগ্রেশন 0 টু এল। যেহেতু স্মল এল লেন্থ ইনক্রিজ করা হয়েছে, এরকম আমরা একটা লিমিট নিলাম। ওকে, এবার এফ এর ভ্যালু আমরা এখানে বসাবো। কত হচ্ছে সেটা? y আলফা এল বাই এল, মানে y আলফা বাই এল ইন্টিগ্রেশন, এগুলোকে সব বাইরে করে দিলাম কনস্ট্যান্ট গুলোকে, এল ডিএল। y আলফা এল এল স্কোয়ার বাই 2, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু দিস। এখান থেকে কি পেয়ে যাচ্ছি আমরা? y আলফা এল উপরে এল, এটা নিয়ে নিলাম, তাহলে পেয়ে যাচ্ছি এখানে আমরা y আলফা এল বাই এল ইন্টু এল বাই 2, মানে স্ট্রেচিং যে ফোর্সটা, স্ট্রেচিং ফোর্স ইন্টু যে লেন্থটা এলংগেটেড হলো, যে লেন্থটা বাড়লো, বেড়ে গেল, ডিভাইডেড বাই 2, এটা পেলাম আমরা ওয়ার্ক ডান। এবার ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম বের করব, যেটা আমাদের টার্গেট। ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম, একটু আগে আমি বললাম তারের লেন্থ এল, ক্রস সেকশন এরিয়া আলফা, তাহলে দিস ইজ দ্য ভলিউম অফ দ্য ওয়্যার which is in a strain medium, তাহলে ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম, এদিকেও ভলিউমটা দিয়ে ভাগ করে দিই, এফ এল বাই 2 এল আলফা। বেশ, তাহলে হাফ বাইরে করে দিলাম ইনটু এখানে কি পাচ্ছি? এল বাই আলফা, আর কি পাচ্ছি? এল বাই এল, হাফ ইন্টু এফ বাই আলফা, ফোর্স পার ইউনিট এরিয়া, পীড়ন স্ট্রেস, এল বাই এল, চেঞ্জ ইন লেন্থ পার ইউনিট লেন্থ, মানে চেঞ্জ ইন ডাইমেনশন পার ইউনিট ডাইমেনশন, স্ট্রেইন। তাহলে এটাই তো আমাদের রিকোয়ার্ড রিলেশন, ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম ইজ ইকুয়াল টু হাফ ইনটু স্ট্রেস ইনটু স্ট্রেইন।
এই ওয়ার্ক ডানটাই এই ওয়্যারের মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর আছে, স্থিতিশক্তি হিসাবে। কি বলতে পারি? ইউ per unit volume is equal to half into stress into strain। বেশ, এবার হাফ ইন্টু এটাকে আমি স্ট্রেস বাই স্ট্রেন করে দিলাম। এখানে হয়ে গেল স্ট্রেনের স্কোয়ার। তাহলে এটা কি? ইয়ং মডিউলাস। হাফ ইন্টু ইয়ং মডিউলাস ওয়াই ইন্টু স্ট্রেন স্কোয়ার ইউ পার ইউনিট ভলিউম। ঠিক আছে, আর আগে পেয়েছিলাম ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম। ব্যাস ওই জিনিসটাই আছে নোটের আকারে। স্ট্রেন এনার্জি, যে কোনো বডি যেটা অরিজিনাল শেপ সাইজে আছে, ওর পোটেনশিয়াল এনার্জি মিনিমাম, যখন ওকে আমরা ডিফর্ম করব ওর মধ্যে ওয়ার্ক ডান করতে হবে, সেই ওয়ার্ক ডানটাই পোটেনশিয়াল এনার্জি হিসেবে ওর মধ্যে স্টোর হয়ে যাবে, ওটাকে বলা হয় স্ট্রেন এনার্জি। তাহলে একটা তার যেটাকে স্ট্রেচ করব, টেনে লম্বা করব, ঠিক আছে, টেনসাইল মানে যদি লেন্থ বাড়ানো হয়, লেন্থ বরাবর লেন্থ যদি বাড়ানো হয়, এই একটা ওয়্যার একে টেনে লম্বা করছে, তাহলে আমরা কি বলবো? এটা যে দৈর্ঘ্য বরাবর, তাহলে লঙ্গিটিউডিনাল মানে দৈর্ঘ্য বরাবর, আর টানছি বাইরের দিকে, ওটা হচ্ছে টেনসাইল। যদি চাপা দিতাম বলতাম কম্প্রেসিভ লঙ্গিটিউডিনাল, টেনসাইল লঙ্গিটিউডিনাল। যেটা আমি বললাম এখন সেটাই, we consider a wear of length L stressed by an amount small l by a stretching force F. Now for a small increase in length dl of the wear, the work done will be F dot dl. এই ওয়ার্ক ডানটা, ঠিক আছে, আমরা এক্সপ্রেস করতে পারবো কিভাবে? F dot dl। এবং যেহেতু কন্টিনিউয়াস, তার জন্য আমরা একটা ইন্টিগ্রেশন নিচ্ছি, 0 to l লিমিট নিচ্ছি, এবং ইয়ং মডুলাস ইজ ইকুয়াল টু দিস। এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? W ইজ ইকুয়াল টু হাফ ইন্টু স্ট্রেচিং ফোর্স ইন্টু যে লেন্থটা এলংগেটেড হয়েছে সেটা ইজ ইকুয়াল টু হাফ ইন্টু, হ্যাঁ এটা পেয়ে গেলাম, হাফ ইন্টু স্ট্রেচিং ফোর্স ইন্টু অ্যামাউন্ট স্ট্রেন। এবার ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম বের করেছি, হ্যাঁ, এটাই হচ্ছে ওর মধ্যে এনার্জি হিসাবে স্টোর আছে, ঠিক আছে, তার মান হয়ে যাচ্ছে ভলিউম দিয়ে ভাগ করে দিলাম, দিয়ে পেয়ে গেলাম হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন। আর এটা যদি আরো একটা স্টেপ করি, হাফ ইন্টু ইয়াং মডিউলাস ইন্টু স্ট্রেনের স্কোয়ার। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার নাম আজিজ মুন্সি। আর দেখি তোমাদের এরপরে আমি একটা অন্য নতুন ক্লাস দিচ্ছি।